আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 1020 এর ডিপ 3 এর প্রবলেম সি নাম্বারটা, যেটা নাম হচ্ছে চেরি বোম। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? বলছে টু ইন্টিজার এ এবং বি সাইজ এন আর কমপ্লিমেন্টারি ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার এক্স সাজ দ্যাট দুইটা আইতম ইন্ডেক্সের এবং বি তম ইন্ডেক্সের মান যদি যোগ করে যদি এক্স হয়, তাহলে ওই অ্যারে এবং বি হচ্ছে কমপ্লিমেন্টারি। ঠিক আছে, এখন এলিমেন্ট কিন্তু সবগুলা কিন্তু সেম হইতে হবে। ঠিক আছে, সবগুলা আইতম এলিমেন্টের মান এবং বি তম এলিমেন্টের মান যদি যোগ করে সবগুলা আই এর জন্য এক্স হইতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল বলছে কিছু বলছে বলছে কাউ অ্যান্ড নার্ড থিংস এভরিবডি ইজ ইন্টারেস্টেড ইন ম্যাথ। ঠিক আছে, এভরিবডি ইন্টারেস্টেড ম্যাথ, সো হি গেভ চেরি বোম টু ইন্টিজার এ এবং বি। এরে এ এবং বি দেওয়া আছে। ঠিক আছে, বলছে ইট ইজ নোন দ্যাট এ এবং বি বোথ কন্টেন নন নেগেটিভ ইন্টিজার্স। হ্যাঁ, নন নেগেটিভ ইন্টিজার নট গ্রেটার দেন কে। ঠিক আছে, মানে হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যা দেওয়া থাকবে না এবং হচ্ছে কে যেন বেশি না হয় আর কি। ঠিক আছে, বলছে বলছে আনফরচুনেটলি চেরি বোম হ্যাজ লস্ট সাম ইন্টিজার বি। ঠিক আছে, চেরি বোম কি করছে? কিছু এলিমেন্ট হারাই ফেলছে বি এলিমেন্ট বি অ্যারে থেকে। ঠিক আছে, বলছে লস্ট লস্ট এলিমেন্টস ইন বি আর ডিনোটেড উইথ -1। ঠিক আছে, যে যে এলিমেন্ট গুলো হারিয়ে ফেলছে সে যে সে এলিমেন্ট গুলো আমার -1 দিয়ে বুঝাবে আমাকে। ঠিক আছে, বলছে হেল্প চেরি বোম কাউন্ট দ্য নাম্বার অফ পসিবল অ্যারে বি। কতগুলো আমার পসিবল অ্যারে বি জেনারেট করা যায় সেগুলো আমাকে বলতে হবে। বলছে যেন এ এবং বি কমপ্লিমেন্টারি হয়। কমপ্লিমেন্টারি কি জিনিস শুরুতে আগে বলছি, প্রত্যেকটায় আই তম ইন্ডেক্সের মান এবং বি তম ইন্ডেক্সের মান যদি যোগ করি সবগুলো কিন্তু এক্স থাকতে হবে। এখন এক্সটা যে কোনো মান হইতে পারে। বলছে all lost elements are replaced with non-negative integers no more than k. লস যে বি নামক অ্যারের মধ্যে যে এলিমেন্ট গুলো -1 আছে সেগুলা নন নেগেটিভ হিসেবে আমি বসানো যাবে না। আইদার 0 থেকে 0 বসাবো বা 0 থেকে কে অ্যাটমোস্ট কে পর্যন্ত আমি বসাবো। ঠিক আছে, 0 থেকে কম বসানো যাবে না, আবার কে থেকে বেশিও বসানো যাবে না আমাকে। তাহলে আমাকে একটা এন দিবে, একটা কে দিবে এবং একটা অ্যারে এ দিবে এবং একটা বি দিবে। ঠিক আছে, শেষে আমি বলতে হবে কতগুলো বি জেনারেট করা যায়। তার প্রথম টেস্ট কেসের জন্য দেখি, সেটা হচ্ছে আহ, আমাকে আমাকে একটা এন দেওয়া আছে, একটা কে দেওয়া আছে। ঠিক আছে, তার মানে কে এর মান হচ্ছে আমার কত? 10। এখন এখন কি করব? আমাকে ধরো এখানে একটা মান থাকতে পারে, এখানে একটা মান থাকতে পারে, তারপর এখানে কিন্তু দেখো দুই এবং একে কত? 3। ঠিক আছে, তাহলে সবগুলোর মানের জন্য আমাকে কিন্তু 3 বসাইতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে -1 এর জায়গায় আমি কত বসানো উচিত? এখানে 2 বসানো উচিত। এখানে 3 এর জায়গায় 3 এর করেসপন্ডিং কোন ভ্যালুটা বসানো উচিত? 0 বসানো উচিত। ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা যোগ করলে 3 আসে, এই দুইটা যোগ করলে 3 আসে এবং এটা তো বাই ডিফল্ট 3 আসা দরকারই। ঠিক আছে, 3 আসছে। তাহলে অ্যারে কয়টা জেনারেট করা গেছে? একটা। ঠিক আছে, তাহলে অন্য কোনো আর কি বসানো যায় কিনা দেখি আমি। দেখো এখানে যদি ধরো 3 কিন্তু ফিক্সড, আমি কিন্তু এই মান এটা কিন্তু চেঞ্জ করতে পারবো না। আমি বসে জাস্ট চেঞ্জ করতে পারবো যেগুলো -1 আছে আছে সেগুলো। এখন দেখো তো -1 এর জায়গায় অন্য কোনো ভ্যালু বসালে কিন্তু 3 আসে। আগে তো 2 বসাইছি আমি। ঠিক আছে, কিন্তু আসে না। তার মানে সর্বোচ্চ আমার কতবার জেনারেট করা যায়? একবার। ঠিক আছে, একবার আছে আমার। এখন তাহলে কিন্তু সবসময় কি একবার আসবে? কারণ সবগুলোতে ফিক্সড। এখন দেখো তো, ধরো সেম এলিমেন্ট ধরো এটা দিই, হুম, এটা দিই আমি। ধরো অন্য একটা টেস্ট কেস দেখি, সেটা হচ্ছে ধরো আমি নিজে থেকে একটা দিই। সেটা হচ্ছে ধরো 3 1, এটা হচ্ছে 5 2, ধরো -1, এখানে -1 দেওয়া আছে, এখানে -1 দেওয়া আছে, এখানে -1 দেওয়া আছে। ধরো এখানে আছে 3 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 4 দেওয়া আছে। ঠিক আছে, এখন দেখো তো এই অ্যারেটার জন্য আমার কতগুলা পসিবল বি জেনারেট করা যায় সেটা আমি দেখি। ঠিক আছে, এখন দেখো তো, আমি কিন্তু এখানে একের করসপন্ডিং কত আছে মান? 1 আছে। ঠিক আছে, 3 এর করসপন্ডিং মান আছে 1। এখন 3 এবং 1 যোগ করলে কত আসে? 4। তাহলে আমার এতটুকু কিন্তু ফিক্সড, সবগুলো মিললেও কিন্তু আমার 4 আসা দরকার। ঠিক আছে, এখন এটা কিন্তু আমি 4 বানাইতে পারি। কিভাবে? ধরো এখানে হচ্ছে, এখানে 0 বসাতে পারি। তাহলে এখানে কি আমি 4 বসাতে পারি? বানাতে পারি, এটা যদি বসাতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে কত বসাবো?
এখানে কত বসাবো, এখানে হচ্ছে আমি 1 বসাবো, ঠিক আছে। দেখো এটা কিন্তু তারা ফিক্সড করে দিচ্ছে, এখানে 2 থাকবে। দেখো তো তাহলে আমার 5 এবং 2 এ যোগ করলে কত আসে, 7 আসে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আমার একটা ভ্যালু জেনারেট করা যাবে না, ঠিক আছে, একটা অ্যারো জেনারেট করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আমি 0 ফিন করে ফেলবো। তাহলে আর কি কোনোভাবে 0 বানানো যায়? মানে কোনো একটা এলিমেন্টের সাথে 2টা এলিমেন্ট যদি যোগ করি, প্রথমে ইনিশিয়ালি আমি প্রথম একটা এলিমেন্ট একটা আইটেম পজিশনের জন্য বের করে নিব নিট, মানে হচ্ছে কত দরকার আমার, ঠিক আছে। তো দরকার আমার 4, এটার জন্য আমি সবগুলো বের করব, ঠিক আছে। তাহলে এটার জন্য 4 আসা দরকার, কিন্তু এটার জন্য আসছে কত, 7, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আমি 0 বসাই ফেলবো, ঠিক আছে। অন্যথায় কিন্তু আমি আবার কোন একটা কেসে ধরো এখানে দরকার আমার 4, কিন্তু এখানে দেওয়া আছে আমার 5, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি কত বসাবো, 0 বসাইলেই তো আমার 5 চলে আসতেছে, কোথায় আমার 4 বসাতে হবে আমার, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার 0 বসাই ফেলবো, ঠিক আছে। তাহলে আমার একটা অবজারভেশন হচ্ছে, সেটা হচ্ছে এটা করসপন্ডিং যে ভ্যালুগুলো থাকবে, ঠিক আছে, এটা করসপন্ডিং যে ভ্যালুগুলো থাকবে তারা নন নেগেটিভ ইন্টিজার। ধরো এখানে নন নেগেটিভ ইন্টিজার নাই, তাহলে এখানে 3 আছে, এখানে 2 আছে, এটা 5 আছে, ঠিক আছে। তাহলে এটার করসপন্ডিং যে ভ্যালুটা আছে, এটার করসপন্ডিং যে ভ্যালুটা আছে, এটার করসপন্ডিং যে ভ্যালুটা আছে, সবগুলো যোগ করলে কিন্তু একটা জাস্ট একটা সবগুলো সেম এলিমেন্ট আসা দরকার, ঠিক আছে। তাহলে ধরো এখানে ধরো আমি 5 দিলাম আমি, ঠিক আছে। তাহলে 5 এর 3 কত, 8, ঠিক আছে, 8। তাহলে এখানে আমার এই দুইটা যোগ করলে 8 আসতে হবে, এই দুইটা যোগ করলে 8 আসতে হবে। তাহলে এখানে থাকতে হবে কত, থাকতে হবে 6 থাকতে হবে, এটা থাকতে হবে 3, ঠিক আছে, বুঝছি। তাহলে আমি যখন এই বি নামক এর এর মধ্যে যে ভ্যালুগুলো থাকবে আমার, যে ভ্যালুগুলো থাকবে নন নেগেটিভ ইন্টিজার, তার করেসপন্ডিং যে ভ্যালুগুলো থাকবে সেগুলো আমার একটা সেটের মধ্যে রাখবো, ঠিক আছে। সেটের মধ্যে রাখি, যদি সবগুলো সেট তো ডুপ্লিকেট ভ্যালুগুলো নিবে না, তাহলে সবগুলো যোগ করার পরে যদি সেটের সাইজ এক হয়, সেটের সাইজ যদি এক হয়, তাহলে বোঝা গেল আমার সবগুলো মান কিন্তু এক, ঠিক আছে। সবগুলো মান এক যোগ করে ফেলছি। আর বাকিগুলো তো আমি এগুলো ফিল আপ করতে পারবো, এটা যদি ধরো এটা যত আছে এটা তার করসপন্ডিং ওইগুলো যোগ করলে হয়ে গেল আমার, ঠিক আছে। তাহলে যদি এক হয় তাহলে আমি জাস্ট এক প্রিন্ট হবে, ঠিক আছে, একবারে জেনারেট করা যায়, এর থেকে বেশি কিন্তু জেনারেট করা যায় না, কারণ এগুলোতে আমি চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। আর এগুলো তো ফিক্সড, এগুলো এটার জন্য কিন্তু ফিক্সড, ঠিক আছে। আইটেম এলিমেন্টে যেটা থাকবে এটার করসপন্ডিং কিন্তু ততই বসাতে হবে। এখানে যদি 2 বসানো দরকার হয়, তাহলে এখানে এখানে 1 আছে, আমার দরকার 8 দরকার, ঠিক আছে। তাহলে এখানে 7 বসাতে পারবো। অন্য পরবর্তী আরেকটা অ্যারে বি বানানোর সময় কি আবার 7 বাদে কি অন্য কিছু বসাতে পারবো না? তাহলে এটা জাস্ট যদি এরকম কেস হয়, জাস্ট আমার সর্বোচ্চ আনসার আসবে কত, 1 আসবে, ঠিক আছে। এখন যদি না হয় তাহলে সরাসরি আমি 0 পিন করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমার কখন 0 আসবে, কখন 0 আসবে, এটার জন্য তো আমার একটা আসছে, ঠিক আছে। যদি 0 আসে কখন আসবে, ধরো এটার থেকে যদি এটা বেশি আসে, ঠিক আছে, আমার দরকার নিট সমান সমান দরকার 4 দরকার, কিন্তু এখানে আগে থেকে এর এটার মধ্যে 5 চলে আসে, তখন আমি 0 বসাই ফেলবো, ঠিক আছে। আবার দরকার ধরো আমার নিট সমান সমান দরকার, ধরো নিট সমান সমান দরকার হচ্ছে 5, ঠিক আছে। তাহলে নিট সমান সমান দরকার আমার 5, তাহলে ধরো এর বিতম এলিমেন্টের সাথে, এই ধরো এর আইতম এলিমেন্টের সাথে সর্বোচ্চ আমি যদি কে এটা যোগ করি, এটা যোগ করলে কিন্তু আমার যদি নিটটাকে না ছুঁতে পারে, তখন কিন্তু আমার শূন্য আসবে, ঠিক আছে। এটা আমি দেখবো একটু পরে। যদি আমি কোড তারপরে তখন কখন আমার সর্বোচ্চটা মানে ম্যাক্সিমাম বার করা যাবে, ধরো এটা, ঠিক আছে। দেখো ধরো এটার জন্য, কারণ এখানে সবগুলো আমার -1, ঠিক আছে, আমি যেটা ইচ্ছা সেটা বসাতে পারি আমি, ঠিক আছে। ধরো আমি যদি আহ ধরো আমি যদি কি বসানো যায়, ধরো আমি যদি 5 বসাতে চাই, x এর মান 5, ঠিক আছে। তাহলে 5 বসালে এখানে আমি এটার মধ্যে কত বসাতে হবে, 4 একে 5, এখানে 2 বসাতে হবে, হ্যাঁ। তারপরে এখানে কত বসাবো, এখানে বসাতে হবে 0 বসাতে হবে, হুম। সরি এখানে হচ্ছে, হ্যাঁ। তারপর এটা যোগ করলে যেন 2 হয়, তাহলে এখানে আমি 2 বসাতে হবে, 2 বসাতে হবে। আর এটা যোগ করলে যেন 5 হয়, এখানে 0 বসাতে হবে। এটাতে যোগ করলে যেন 5 হয়, তাহলে এখানে 1 বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমি এগুলো এখানে যত মানগুলো বসাতে হবে এগুলো কিন্তু লেস দেন কে হইতে হবে আমার, ঠিক আছে, বুঝছি, ঠিক আছে। তাহলে তাহলে আমি যদি 6 দ্বারা হিসাব করতে চাই, ঠিক আছে। এখন আমি কেন 5 থেকে শুরু করলাম, কারণ এখানে ম্যাক্সিমাম আছে 5, তাহলে আমাকে এটার সাথে কিছু একটা যোগ করলে কিন্তু আরো তার থেকে বেশি চলে আসতেছে, ঠিক আছে। তার মানে আমার মিনিমাম এক্স ভ্যালু হবে কত, 5 আসবে আমার, ঠিক আছে। তাহলে কিন্তু তার পরবর্তীতে কিন্তু আমার বাড়াতে পারবো, ঠিক আছে। যদি এক্স মান 6 হয় তাহলে কি করতে পারি, তাহলে 6 হলে আমার কি কত বসানো দরকার,
এখানে বসানো দরকার এখানে বসানো দরকার 5, এখানে বসানো দরকার 3, এখানে বসানো দরকার 4, এখানে বসানো দরকার 2, এখানে বসানো দরকার 1, আর এখানে বসানো দরকার কত 2। ঠিক আছে, তাও কিন্তু আমার একটা অ্যারে শুরুতে একটা ছিল, এখন একটা কত হয়েছে 2টা। ঠিক আছে, তাহলে আমার x=6 হয়ে গেল। এখন x=7 দেখি, x=7 হলে কত আসে, 7 আসলে এখানে 5 আসছে, যেটা আমার k থেকে ছোট, আমি 5 বসাতে পারি, কারণ বলছে 0 থেকে বড়, তারপরে নট মোর দেন কে। ঠিক আছে, 0 থেকে বড় নট মোর দেন কে। তাহলে এখানে কত বসাতে পারি, 4 বসাতে পারি, এখানে বসাতে পারি 5 বসাতে পারি, এখানে বসাতে পারি কত বসাতে পারি 2 বসাতে পারি, এখানে বসাতে পারি 3। ঠিক আছে, তাহলে আরেকটা চলে আসছে আমার। তাহলে তারপরে দেখি, তারপর হচ্ছে ধরো 7, x এর মান হচ্ছে 7 বসাই, তারপর x এর মান 8 বসাই। তাহলে 8 বসালে এখানে কত আসতেছে 7 বসাবো, তারপর হচ্ছে এখানে বসাতে দেবো কত 5 বসাবো, এখানে বসাতে হবে 6 বসাতে হবে, এখানে বসাতে হবে 6। ঠিক আছে, এখানে বসাতে হবে 1, সরি এখানে বসাতে হবে 3, তারপর এখানে বসাতে হবে কত 4। ঠিক আছে, তাহলে আমার আরেকটা অ্যারে বি জেনারেট হয়ে গেল, আমার 4টা হয়ে গেল। ঠিক আছে, তো একইভাবে দেখো, আমি যদি x এর মান যদি 6 বসাই, তাহলে x এর মান যদি 6 ধরো 11 বসাই, এরপরে ধরো এইভাবে আমি আপ টু হচ্ছে 100 বসাম আমি। ঠিক আছে, তাহলে 11 বসাতে হলে আমাকে কত বসাতে হবে, ঠিক আছে ধরো 11 বসাতে হলে আমার এখানে কত বসাতে 10 বসাতে হবে আমার। ঠিক আছে, তারপর এখানে বসাতে হবে 8 বসাতে হবে, এখানে বসাতে হবে 9 বসাতে হবে, এখানে বসাতে হবে আমার কত 6 বসাতে হবে, এখানে বসাতে হবে আমার কত 7 বসাতে হবে, তাহলে কিন্তু 11। এখন পরবর্তী যদি এক সমান যদি 12 হয়, এক সমান যদি 12 হয়, তাহলে কিন্তু আমি বসাতে পারবো। দেখো 12 হইলে আমার 1 এর সাথে কত যোগ করা লাগবে, 1 এর সাথে যোগ করা লাগবে 11 যোগ করা লাগবে, যেটা কিন্তু আমার x কে এক্সিড করে ফেলছে। ঠিক আছে, তাহলে তখন কিন্তু আমার হয়ে যাবে, তখন কিন্তু আমি ব্রেক করে ফেলবো। ঠিক আছে, বুঝছি। এখন আমি সবসময় কি করব, ম্যাক্স ভ্যালুর সাথে আমার এই যে লুপ চালাতেছি, ঠিক আছে, সবগুলো আই যোগ করবো আমি। ঠিক আছে, যোগ করার পরে যা আসবে সেটা কিন্তু আমার নেট। ঠিক আছে, মানে এতটুকু পর্যন্ত আমার এক্স হয়েছে আমার। ঠিক আছে, কারণ মিনিমাম আমি শুরুতে দেখছি, মিনিমাম হচ্ছে যেটা ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম যেটা থাকে এটার মধ্যে, সেটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, এখন ওইটার সাথে এই ম্যাক্স ভ্যালুটার সাথে আমি সব সময় আই এগুলো যোগ করে করে দেখবো। আইটা যোগ করলে যোগ করলে যেটা আসবে সেটা কিন্তু এক্স। কারণ এক্স এটা বানানোর জন্য যে মিনিমাম যে ভ্যালুটা আছে কত দরকার, তখন এক্স এটা বানানোর জন্য আমার হচ্ছে ধরো হচ্ছে এক্স মাইনাস হচ্ছে মিনিমাম। ঠিক আছে, এক্স মানে মিনিমাম যেটা রাখবে সেটাই কিন্তু আমার নিড, মানে এগুলো কিন্তু আমার নিড দরকার, এগুলা এটা রাখার জন্য। ঠিক আছে, এখন নিড এটা যেন এক্স কে এক্সিড না করে। ঠিক আছে, নিড এর মান ধরো একের থেকে কে থেকে যদি কম আসে, তাহলে নিড দিতে আমি ওই পজিশনে আমি অত বসাতে পারবো। ঠিক আছে, মিনিমাম ভ্যালুর সাথে অত বসাতে পারবো আমি। ঠিক আছে, যদি আমি কোড দেখি তাহলে সহজ করে বোঝা যাবে। আহ আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ধরো আমি যে এই সবগুলো এক্স এর জন্য চেক করতেছি, তাহলে কিন্তু আমার কমপ্লিসিটি বেড়ে যাবে। ধরো এখানে কিন্তু এক্স এর মান হচ্ছে মানে কে এর মান হচ্ছে 10^9, তাহলে 10^9 বার আমি কিন্তু লুপ চালাতে হচ্ছে প্রত্যেকটা কে এর জন্য আমাকে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমার লুপ চালাই করলে আমারটা টিএলএ আসবে, তাহলে আমার এই কোনো একটা কিছু করতে হবে, সেটা হচ্ছে আমার বাইনারি সার্চ। ঠিক আছে, সলিউশন অফার বাইনারি সার্চ আমার আহ ধরো হচ্ছে সলিউশন অফারে আমার বাইনারি সার্চ করতে হবে। ঠিক আছে, যদি আমি কোডে দেখি, কোডে যাই, তাহলে সহজ করে বোঝা যাবে। সেটা হচ্ছে আমি কি করব, আমার একটা অ্যারে নিলাম, একটা অ্যারে বি নিলাম, তারপর এখন ম্যাক্স ভ্যালু আর মিন ভ্যালুটা বের করে নিলাম। ঠিক আছে, ম্যাক্স ভ্যালুটা থেকে আমি শূন্য ইনিশিয়ালাইজ করলাম, আর মিন ভ্যালুটা আমার ইন্টিজার ম্যাক্সিমাম যত ভ্যালু আছে ততকে আমি ইনিশিয়ালাইজ করলাম। কেন করে বের করলাম, আমি জাস্ট ওই অ্যারেটার মধ্যে যতগুলো মিন ভ্যালু আছে, ম্যাক্স ভ্যালু আছে, এগুলা আমি আপডেট করে ফেলতেছি। ঠিক আছে, তারপরে আমি কি করতেছি, আমার একটা অ্যারে বি নিলাম, বি এটা ইনপুট নিলাম, নেওয়ার পরে আমি অ্যারে যদি বি তো আমার এলিমেন্টটা যদি 0 থেকে কম আসে, মানে হচ্ছে -1 আসে, তাহলে আমি কাউন্ট প্লাস প্লাস করে ফেলছি। ঠিক আছে, শুরুতে আমি কাউন্ট রাখতেছি 0। এখন যদি কাউন্টের মান এর মান যদি সেম হয়, মানে হচ্ছে এই তোমার পজিশনের জন্য, এইটার জন্য, হ্যাঁ সবগুলো যদি এন হয়, তাহলে কিন্তু আমার দেখতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমার এইভাবে দেখতে হবে কোন পজিশনের জন্য আমার এটা আছে, আমার এটার জন্য ভ্যালিড আসতেছে। ঠিক আছে, বি আর এটা ভ্যালিড আসতেছে।
তাহলে আমি কি করবো, একটা বাইনারি সার্চ চালাবো। কেন বাইনারি সার্চ লুপ না চালিয়ে বাইনারি সার্চ চালাতেছি? কারণ হচ্ছে দেখো এখানে কিন্তু কে এর মান হচ্ছে 10⁹, আর টেস্ট কেস হচ্ছে 10⁴ কত 4, যেটা কিন্তু অনেক হিউজ। দেখো দেখো 10⁹, এখানে হচ্ছে কত 10⁹, তারপর হচ্ছে 10⁴, যেটা কিন্তু আমার হিউজ একটা অ্যামাউন্ট, ঠিক আছে। কিন্তু পর 15 আর 13 চলে আসতেছে, ঠিক আছে, যেটা ওখানে 1 সেকেন্ড অ্যাকসেপ্ট হবে না, 1 সেকেন্ডের জন্য 10⁴ দরকার সর্বোচ্চ, ঠিক আছে। তাহলে আমি কি করবো, বাইনারি সার্চ দিয়ে করতে হবে। এখন দেখো আমি যদি এলিমেন্ট যদি শূন্য রাখতেছি, কে এর মান হচ্ছে আপ টু হচ্ছে কত পর্যন্ত যাবে, কে পর্যন্ত যাবে আমি লুপ চালাইতেছি, ঠিক আছে, আর আনসার সমস্যা শূন্য রাখতেছি। এখন দেখো আমি বাইনারি যেভাবে করে আর কি, ঠিক আছে, মানে সলিউশনের উপর যেভাবে বাইনারি সার্চ করে, এখন মিড এর সাথে মিড ভ্যালুটা বের করে ফেলতেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে রাইট শিফট আর কি, রাইট শিফট যে কথা, দুই দ্বারা ভাগ দেওয়া সেম কথা, ঠিক আছে। ধরো ধরো হচ্ছে এল প্লাস হচ্ছে আর কে দুই দ্বারা ভাগ দেওয়া যে কথা, এল প্লাস আর, এটাকে যদি রাইট শিফট করি তাও কিন্তু সেম কথা, কারণ এটা একটু ফার্স্ট, এখানে আমি এটা দিলাম আর কি, ঠিক আছে। এখন দেখো তো আমার আমার সর্বোচ্চ রেঞ্জ কত হবে, সর্বোচ্চ হবে ম্যাক্স ভ্যালুর সাথে যেটা আসবে, ম্যাক্স ভ্যালুটার সাথে যেটা মিড আসবে সেটাই কিন্তু আমার ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমাম রেঞ্জ আসবে, ঠিক আছে। এখন সর্বনিম্ন রেঞ্জ কত আসবে, সর্বনিম্ন এটা এতটুকু পর্যন্ত আবার এক্সিড করে ফেলছে আমার, ঠিক আছে। ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে, এখন ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যাটলিস্টটা পাইতে হবে আমার এক্স এর জন্য, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার এক্স, ঠিক আছে, হলো জিনিসটা হচ্ছে আমার এক্স। এখন এই এক্স এটা কত পর্যন্ত যেতে পারে, সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম মাইনাস ম্যাক্সিমাম প্লাস মিড আর কি, ঠিক আছে। ঠিক আছে, এখন দেখো তো আমার ম্যাক্সিমাম ম্যাক্স ভ্যালু প্লাস মিড ভ্যালুটা যোগ করলে যেটা আসবে সেটা কিন্তু আবার মিনিমামের সাথে কিছু একটা যোগ করে সেটা কিন্তু আমার কে থেকে কম আসতে হবে, ঠিক আছে। ধরো আমি এখানে কি লিখলাম, ম্যাক্স ভ্যালুর সাথে মিড যোগ করলে কত আসে, হলো আসে, ঠিক আছে। এখন নিড কত দরকার, নিড হচ্ছে হলোর সাথে মিনিমাম এটা যোগ বিয়োগ করার পরে যা থাকে, ঠিক আছে, সেটা আমার নেই। ধরো হচ্ছে লেটস হচ্ছে আমার আমার 10 আসছে, ঠিক আছে। এখন মিনিমাম ভ্যালু হচ্ছে আমার 2, ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর মান আর কি। তারপর মিনিমাম ভ্যালু হচ্ছে 2, আর কে এর মান হচ্ছে সর্বোচ্চ কে এর মান হচ্ছে সর্বোচ্চ হচ্ছে ধরো 7 দিলাম আমি, ঠিক আছে। এখন দেখো তো এই দুইটা বিয়োগফল কত, 8, ঠিক আছে। কিন্তু আমার বিয়োগফল 8 মানে হচ্ছে 2 এর সাথে 8 যোগ করলে আমার 10 আসে, ঠিক আছে। এখন এটা কিন্তু আবার কিন্তু আমার 7 থেকে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার এখানে সর্বোচ্চ বসাতে পারবো 7 পর্যন্ত, এখানে বলে দেওয়া আছে নট মোর দেন কে, মানে কে পর্যন্ত বলতে পারবো। এখন দেখা যাচ্ছে বেশি বেশি চলে আসতেছে, ঠিক আছে। এবং বেশি চলে আসছে আমার, কিন্তু তখন কি করবো, আমার আর এর মান মিড মাইনাস 1 করে ফেলবো, মানে আমার রেঞ্জটা ছোট করে ফেলবো। শুরুতে আমি এল এর মান 0 রাখছি, আর তারপরে আর এর মান হচ্ছে কত পর্যন্ত রাখছি, কে পর্যন্ত রাখছি, ঠিক আছে। এখন এরপরে আমি এই মিড ভ্যালুর জন্য চেক করতেছি আমার এই কন্ডিশনটি কিন্তু সঠিক কিনা, ঠিক আছে। যদি ধরো এখানে যদি আমার মিড ভ্যালু যদি ধরো এখানে যদি ধরো আমার মিড ভ্যালু কত আছে, ধরো হচ্ছে এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ধরো 5, আর মিড ভ্যালু চলে আসতেছে আমার 4, ঠিক আছে। 4 হ্যাঁ 4 এবং 5 যোগ করলে কত আসে, 9 আসে, ঠিক আছে। এখন এই 9 কিন্তু আমার মিনিমাম যে ভ্যালুটা থাকবে ওটার সাথে যোগ করে কিছু একটা যোগ করে 9 আনতে হবে, ঠিক আছে। এখন দরকার কত, তাহলে 9 আনতে হলে এখানে দরকার 4, কিন্তু আমার তো অলরেডি আমার 7 আছে, 7 কিন্তু বসাতে পারবো। তাহলে তখন কি করবো, আমি এই মিড ভ্যালুটা এদিকে শিফট করে ফেলবো, ঠিক আছে। তো মিড ভ্যালুটা শিফট করতে হলে এলএটা চলে আসবে আমার এখানে, এলএটা চলে আসবে আগে মিড যেখানে আছে সেখানে, ঠিক আছে। তাহলে এলএটা চলে আসবে মিড প্লাস 1 যদি আমার কন্ডিশনটা স্যাটিসফাই করে। তখন কি করবো, আমার আনসারটা আপডেট করে ফেলবো, আনসারটা শুরুতে 0 রাখছি, তখন কি করবো আনসার মিড প্লাস 1। এখন মিড প্লাস 1 কেন, কারণ হচ্ছে দেখো এখানে 0 থেকে শুরু করতেছি, 0 1 2 3 4 5, ঠিক আছে। যদি 5 পর্যন্ত নিই তাহলে কিন্তু এখানে 6 ভাবে জেনারেট করা যাবে, ঠিক আছে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, কারণ 0 এর জন্য তো বসাতে পারি আমি, ঠিক আছে। সেই কারণে আমি আনসার সমস্যা মিড প্লাস 1 রাখতেছি। যদি কন্ডিশন না স্যাটিসফাই করে তাহলে হচ্ছে আমি কি করব, এটা কিন্তু মিড ভ্যালুটা এখানে শিফট করে ফেলবো, আর ওইদিকে নিয়ে নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে, কারণ ছোট করার দরকার আমার, কে এক্সিট করে ফেলছে, ঠিক আছে। তাহলে এই আরটা আমার চলে আসবে এখানে, তাহলে আরটা এখানে চলে আসলে কি আসবে, আর সমস্যা মিড মাইনাস 1, এতটুকু পর্যন্ত এখান থেকে এক ধরে কম আর কি, ঠিক আছে, এতটুকু পর্যন্ত দরকার নেই। যদি কারেন্টের মান এবং এন এর মান যদি সমান না হয় তাহলে কি করব, তাহলে হচ্ছে সিম্পল, আমি শুরুতে যেটা বুঝাইছি সেটা হচ্ছে কি করব, আমি শুরুতে যেটা
আহ একটা নিট ভ্যালুটা নিয়ে রাখবো, ধরো 5 এবং 3। শুরু কোন ইন্ডেক্সের জন্য আমার বি নামক এলিমেন্টটা -1 থেকে বেশি, ঠিক আছে, সেটা আমি নিয়ে ফেলতেছি। 0 থেকে বেশি সেটা আমার নিটের মধ্যে নিয়ে ফেলতেছি, তখন ব্রেক করে ফেলবো। মানে হচ্ছে আমার সব জায়গায় নিট দরকার আমার, ঠিক আছে। এখন আমি কি করতেছি, আর একটা লুপ চালায়ে আহ একটা সেট নিছি। সেট মানে কি, সেট মানে ডুপ্লিকেট ভ্যালুগুলো নিবে না, জাস্ট ডিস্টিংক্ট ভ্যালুগুলো নিবে আমার, ঠিক আছে। তাহলে 0 থেকে বি এর মান 0 থেকে যেগুলো বড় আসবে আমার, ঠিক আছে, বড় আসলে ওগুলো কিন্তু আমি দুইটা সাম করে ফেলতেছি। হ্যাঁ, যদি 0 থেকে যেগুলো কম আসবে, মানে যেগুলো যেগুলো -1 যেগুলো আছে সেগুলো কি আমার আগে চেক করতে, ধরো এই কন্ডিশনের মতো, ধরো আমার 3 আর হচ্ছে এখানে -1, আমার নিট ভ্যালুটা শুরুতে ধরো 1 ছিল, তার মানে নিট ভ্যালুটা আমার 2 দরকার। এখন 2টা লিস্ট আমার 2 বানাইতে হবে। এখন দেখো তো, এখানে যদি 0 বসে তাহলে কিন্তু আমার 3 চলে আসছে, সামটা 3 চলে আসছে, ঠিক আছে। তাহলে আমার কিন্তু তাহলে 0 থেকে তো কম বসানো যাবে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, f সমান 1 কেটে ফেলবো। শুরুতে আমি f সমান 0 রাখছি, মানে হচ্ছে আমার মাইনাস জিরোটা আমার অ্যারে বানানো যাবে, সে আমার এটার জন্য আর কি, ঠিক আছে। ফ্ল্যাগ ভেরিয়েবল সমান 1 করে ফেলতেছি, তারপর ব্রেক করে ফেলতেছি। এখন এরপর আরেকটা চেক করতেছি, ধরো আমার কোন একটা, ধরো নিট ভ্যালুটা আমার দরকার কত, নিট ভ্যালুটা দরকার এখানে হচ্ছে 5, 5 এ একটা 6, ঠিক আছে, 6। হ্যাঁ, আর কে এর মান দেওয়া আছে, ধরো আমার 2 দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো তো, আমি ইনিশিয়ালি আমার 6 দরকার, আমার এটা এখানে -1 আছে, ঠিক আছে। এখন -1 এর জায়গায় আমি সর্বোচ্চ কত বসাতে পারি, 2 বসাতে পারি। এখন 2 বসালে তো আমার 2 বসালে কিন্তু আমার 6 হয় না, ঠিক আছে। ম্যাক্সিমামটা যেটা বসানো যাবে সেটাই বসেছে, কিন্তু 6 হয় না। সেক্ষেত্রে কিন্তু আমার f সমান 1 করে ফেলতেছি, ঠিক আছে। ঠিক আছে, যদি নিডের থেকে কম আসে, আমি শুরুতে তো নিডটা বের করে ফেলতেছি, ঠিক আছে, এই নিড এটা। হ্যাঁ, একটা ভ্যালুর জন্য যেটা আসবে সেটা কিন্তু সবসময় রিপিট হইতে হবে আমার। হ্যাঁ, যদি না হয় তাহলে ব্রেক করে ফেললাম। তারপর এবার প্রত্যেকটা এলিমেন্টের জন্য চেক করতেছি, -1 এর জন্য। হুম, -1 এর জন্য চেক করতেছি, এবং হচ্ছে যেগুলো -1 থেকে বেশি সেগুলো আমি সেটের মধ্যে ইনসার্ট করে ফেলতেছি, ঠিক আছে। এরপর আমি চেক করতেছি আমার সেটের সাইজ যেন 1 হয়, কারণ সবগুলো কিন্তু সাম করলে যেগুলো -1 না, ধরো 2 3 এ 5, 5 এ তারপর 0 আছে, যোগ করলে 5 আসবে, ধরো হচ্ছে 2 এবং তারপর 3 এ 2 যোগ করলে আসবে 5, ঠিক আছে। তাহলে সবগুলো কিন্তু আমার 5 আসতেছে, সবগুলা 5, সবগুলা 5, ঠিক আছে। তাহলে আমার সেটের সাইজ কত আসবে, সেটের সাইজ যেহেতু ডুপ্লিকেট ভ্যালু করে নিবে না, তাহলে সেটের সাইজ চলে আসবে আমার 1, ঠিক আছে। এখন তারপর আরেকটা কন্ডিশন চেক করতেছি, আমার ফ্ল্যাগ ভেরিয়েবল কিন্তু 0 হইতে হবে। কেন? কারণ হচ্ছে দেখো, ধরো আমি সবগুলো আমার এভাবে 5 আসছে, কিন্তু কোন একটা কেসে ধরো এখানে আছে, ধরো 6 আছে, আর এখানে আছে যে 0, এখানে আছে -1। এখন মিনিমাম দরকার 5, কিন্তু আমার অলরেডি এখানে 6 এক্সিস্ট করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ফ্ল্যাগ ভেরিয়েবল 1 হয়ে যাবে। তখন কিন্তু এখানে সেটের মানে 1 থাকলে হলো না, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু দুইটা কন্ডিশন সত্য থাকতে হবে। হ্যাঁ, তাহলে সত্য থাকলে তখন কিন্তু জাস্ট একটা আমার অ্যারে বি বানাতে পারবো, ঠিক আছে। অন্য কিছু যদি এই দুইটার মধ্যে যদি কন্ডিশনের সত্য না হয়, তাহলে আমি জাস্ট 0টা অ্যারে বি বানাতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝাইছে প্রবলেমটা। যদি না বুঝো কমেন্ট সেকশনে বলিও, বুঝলে বলছো, ঠিক আছে। সালাম আলাইকুম।